আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আপনি কি জানেন এই দুনিয়ায় সবচেয়ে ধনী ব্যক্তিকে? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি থাকলেই কি মানুষ ধনী হয়, নাকি এমন কিছু থাকতে হবে যা চোখে দেখা সম্ভব নয়? আর যদি এরকম বস্তু সত্যিকার সম্পদ হয় যা চোখে দেখা সম্ভব নয়, তাহলে আপনি কিভাবে তা অর্জন করবেন? আর যদি আপনি ইতিমধ্যে তা অর্জন করে ফেলেছেন, তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনি অর্জন করে ফেলেছেন? তাই চলুন আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। মানুষ স্বভাবতই সব সময় আরো বেশি কিছু চাইতে থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিআম মিন যাহাব আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। আদম সন্তানের যদি এক উপত্যকা পরিমাণ স্বর্ণ থাকে, তবে সে দ্বিতীয় উপত্যকা কামনা করবে। এর একমাত্র কারণ হলো, যখন কেউ নিজের মর্যাদা বা মূল্য অন্যের সম্পদের সাথে তুলনা করে, তখন তার মধ্যে অভাব ও অসন্তুষ্টির অনুভব হয়। আর এই অন্তরের অসন্তুষ্টির জন্যই সে যত বড়ই মালদার হোক না কেন, তার কাছে এমন অনুভব হয় যেমন কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। ধন সম্পদ বেশি মাল সম্পত্তি থাকার নাম নয়, বরং প্রকৃত সম্পদ হলো অন্তরের সমৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে প্রকৃত ধন সম্পদ বাহ্যিক জিনিস যেমন টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স বা সম্পত্তি দিয়ে নির্ধারিত হয় না, বরং এটি নির্ভর করে অন্তরের সন্তুষ্টির উপর। কিন্তু কথা হলো, এই ধন সম্পদ কিভাবে কামাবেন? তো জেনে রেখো, এই ধন সম্পদ অর্জনের জন্য ব্যস্ত জীবনের মাঝেও আল্লাহ তাআলার ইবাদতের জন্য সময় বের করতে হবে। কারণ আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, আল্লাহ তাআলার স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। তাই যদি আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে মজবুত করি, তবে তিনি আমাদের অন্তরকে তৃপ্তি ও পরিপূর্ণতায় ভরিয়ে দিবেন। আর যদি আমরা এটিকে অবহেলা করি, তাহলে অন্তর সব সময় শূন্যতা ও দুশ্চিন্তায় ভরা থাকবে। যে অন্তর সত্যিকার অর্থে ধনী, সেটি সব পরিস্থিতিতেই সন্তুষ্ট থাকে এবং আল্লাহ তাআলার সাথে যুক্ত থাকে। আর এর প্রকাশ ঘটে অন্তরের শান্তি, কৃতজ্ঞতা এবং ভালো কাজ করার আনন্দে। যেমন অন্যকে সাহায্য করা বা ইবাদত করা, যা টাকা দিয়ে কেনা যায় না। তাই সব সময় টাকার পিছনে দৌড় না পায়রা ভালো কাজের দিকে মনোযোগ দেন এবং আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ককে মজবুত রাখুন। দেখবেন নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মনে হবে। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।